সো ফাইবার বেসিক্যালি তিনটা লেভেল থাকে, লেভেল 1, লেভেল 2 এবং টপ রেট। আচ্ছা, সো আমরা যখন কাজ করতাম 2016-17 দিকে, তখন লেভেল 1 এর শর্ত ছিল 10টা অর্ডার কমপ্লিট করলে লেভেল 1 শেষ, 50টা অর্ডার কমপ্লিট করলে লেভেল 2। ওকে, টপ রেটটা হ্যান্ড পিকিং ছিল, এটা বলা থাকতো যে যদি 100 অর্ডার কমপ্লিট করো, কিন্তু দেখা যেত অনেকে 1000 অর্ডার কমপ্লিট করার পরও লেভেল টপ রেট পেতো না। আচ্ছা, এখন অনেক শর্ত জুড়ে দিচ্ছে, শর্তগুলো কি কি আমরা একটু বুঝি আসো। ফাইবারে আমাদের লেভেল এই যে সবার প্রথমে লেভেল 1 সেরা কমপ্লিট করতে হবে 60টা অর্ডার। আচ্ছা, এই স্ট্রিপটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, জুমের চ্যাটে নিয়ে নাও। আচ্ছা, সো সবার প্রথমে দেখো আমাদের একটু ভালো করে দেখো, মানে রিকোয়ারমেন্ট গুলো কি কি। তোমাদের মিনিমাম 60 দিন অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাটলিস্ট 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, মিনিমাম $400 আর্ন করতে হবে, মেইনটেইন করতে হবে। ভাই আগের টপিকে একটু কথা বলি ভাই, এই যে সবাই যদি একই কিওয়ার্ড ইউজ করে আর সবাই যদি একইভাবে এসইও করে, তাহলে কারটা মানে র‍্যাঙ্ক করবে? ওটার উপর না, ওই অ্যাক্টিভের উপরে ডিপেন্ড করবে কারটা র্যাঙ্ক করবে। তুমি অ্যাক্টিভ ছিলা, 2টা অর্ডার ধাপাধাপ নিয়ে নিছো, তোমার গিগটা পচা হইলেও তোমার গিগ র্যাঙ্কে চলে আসবে। আরেকজনের গিগ যতই ভালো হোক, ও অ্যাক্টিভ ছিল না, কোনো নক পাইনি, ওর গিগ র্যাঙ্কে আসবে না। সো যতই একইভাবে করো, তোমাদের অ্যাক্টিভ থাকার ব্যাপার, অর্ডার কনভার্ট করার ব্যাপার, অর্ডার কমপ্লিট করার পর রেটিং পাওয়ার ব্যাপার, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে কার কোন গিগটা র্যাঙ্ক করবে। এখানে অনেক ভালো করে সেম কিওয়ার্ড দিয়ে গিগ করলেও অনেকে ভালো করতে পারেন, ঠিক আছে? ডিপেন্ড করে আসলে লাকের উপরে, এবং তোমরা ওই ইনস্ট্যান্ট ইনিশিয়াল যে অর্ডারগুলো বা নকগুলো আসবে সেগুলোতে কেমন পারফর্ম করতেছো ওটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তো আমরা দেখো এখানে কিছু রিকোয়ারমেন্টের কথা বলছিলাম, মেইনটেইন করতে হবে। শীটের কপি করার একটু এক্সট্রা দিবেন? ফাইলে গিয়ে মেকে কপি দিতে পারবা তো? ভাই এটা তো হচ্ছে না, মানে কি করে আছে? ফাইলে গিয়ে মেকে কপি দিতে পারবা? তবে ভাইয়া এন্টায়ার প্রেজেন্টেশন দিলে হবে। ইন্টারপ্রিটেশন দাও, হ্যাঁ, আমার তো ভিউএক্স দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো আমাদের আরো কিছু ব্যাপার, রেসপন্স রেট, অর্ডার কমপ্লিশন, অন টাইম ডেলিভারি, তিনটা মেজর জিনিস বললাম। রেসপন্স রেট, আচ্ছা, হোয়াট ইজ রেসপন্স রেট? এই যে রেসপন্স রেটটা হচ্ছে তুমি একটা হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইমটা হচ্ছে তুমি একটা ক্লায়েন্ট নক করছে 1 মিনিটের মধ্যে রেসপন্স করছো, আর একটা ক্লায়েন্ট নক করছে 1 ঘন্টা রেসপন্স করছো, আর একটা ক্লায়েন্ট নক করছে তুমি 10 ঘন্টা রেসপন্স করছো। দুইটা মিলে এভারেজ হবে রেসপন্স টাইম, কতক্ষণে তুমি প্রত্যেকটা সেলারকে রেসপন্স করো। ওকে, তো এটা ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার উপর ডিপেন্ড করবে। আর এটা হচ্ছে রেসপন্স রেট। রেসপন্স রেট বেসিক্যালি তুমি একটা ক্লায়েন্টকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করতে পারছো কিনা। অর্থাৎ ওই ক্লায়েন্টটাকে যদি 24 ঘন্টার মধ্যে, ধরো তোমার কাছে 10টা ক্লায়েন্ট আসছে, 10টার মধ্যে 9টা ক্লায়েন্টকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করছো, একটা ক্লায়েন্ট পারো না রিপ্লাই করতে 24 ঘন্টায়, তাহলে তোমার রেসপন্স রেট 90% থাকবে। ওকে, তো রেসপন্স রেটটা সোজা কথা 24 ঘন্টার মধ্যে, মানে একটা ক্লায়েন্ট আবার এরকম না, তোমার প্রত্যেকটা নক ও আসছে, তুমি প্রথম মেসেজটা ওকে 24 ঘন্টার মধ্যে দিতে পারছো কিনা, দ্যাট ইজ দ্য রেসপন্স রেট। অর্থাৎ একটা ক্লায়েন্ট আসছে, তুমি রিপ্লাই করে ফেলছো, শেষ। এর পরের মেসেজগুলো তুমি ওকে ঝুলে রাখো, কোনো সমস্যা নেই, প্রথম মেসেজটা 24 ঘন্টার মধ্যে রিপ্লাই হয়েছে কিনা, দ্যাট ইজ রেসপন্স রেট। আচ্ছা, সো রেসপন্স রেট অবশ্যই আমাদের এখানে দেখো শর্তগুলো কি কি, 90%-এর নিচে নামা যাবে না। এরপর অর্ডার কমপ্লিশন 90% থাকতে হবে। আচ্ছা, অর্ডার কমপ্লিশন রেট বলতে কি বোঝায়? একটা ক্লায়েন্ট তোমাকে অর্ডার করছে, সেই অর্ডারটা তুমি কমপ্লিট করতে পারছো, আরেকটা ক্লায়েন্ট নক করছে, কমপ্লিট করতে পারো নাই, ক্যান্সেল খাইছো, তাইলে 50%। দুটার মধ্যে একটা কমপ্লিট করছো আর একটা কমপ্লিট করতে পারো নাই, ক্যান্সেল হয়েছে, তাহলে অর্ডার কমপ্লিশন রেশিও 50%। ঠিক আছে, এটা 90-র উপরে রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ তুমি এটা যখন ডাউন খাবে, মনে করো তোমার 90, একটা অর্ডার মানে ক্যান্সেল খাইছে 10টার মধ্যে 90, কিন্তু এই 90 থেকে আবার 100-তে উঠতে তোমার মিনিমাম 3 মানে 3 গুণ 4 গুণ কষ্ট করা লাগবে। ব্যাপারটা কেমনে বুঝাই? মনে করো 10টার মধ্যে 9টা কমপ্লিট করছো, একটা ক্যান্সেল খাইছো, 90%-এ নেমে গেছে। এই 90% থেকে আবার 100%-এ উঠতে স্বাভাবিকভাবে কি আরো 10টার মধ্যে 10টা কমপ্লিট করলে কাছাকাছি চলে যাওয়ার কথা, তা না। 30টা অর্ডার যখন কমপ্লিট করবা তখন 90 থেকে 100-এ উঠবা। অর্থাৎ নামবে যে হারে, উঠবে তার মানে মানে অনেক স্লো উঠবে, মানে 3 গুণ কম স্পিডে উঠবে। নামবে 3 গুণ স্পিডে, উঠবে মানে একটা জেনারেল 1 স্পিডে। তার মানে কি, তুমি একটা অর্ডার মানে ক্যান্সেল খাওয়াটা এতটাই খারাপ, ক্যান্সেল একটা খাইছো যে তোমার যে মানে অর্ডার কমপ্লিশন রেটটা নামছে না, ওটা উঠাইতে তোমাকে 3 গুণ কষ্ট করা লাগবে সিম্পলি। আচ্ছা, অন টাইম ডেলিভারি হচ্ছে লেট ডেলিভারি হয়েছে কিনা। 10টা অর্ডার কমপ্লিট করছো, 10টার মধ্যে 9টা অর্ডার তুমি অন টাইম ডেলিভারি করছো, একটা অর্ডারে লেট হয়ে গেছে, তাহলে এটা 90% হয়ে গেছে।
ওকে, সো এই তিনটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, এই তিনটা 90-র উপরে রাখা লাগবে লেভেল পাওয়ার জন্য। আরেকটা শর্ত লাস্টেরটা, কোনো 30 দিনের মধ্যে কোনো ওয়ার্নিং খাওয়া যাবে না। একটা ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করছো, গালাগালি করছো, অনেক সময় এরকম হয় স্টুডেন্ট মেজাজ হারায় ফেলে, ক্লায়েন্টের সাথে খারাপ বিহেভ করে ফেলে, তখন ক্লায়েন্ট যদি কমপ্লেন করে, ওই কমপ্লেন ফেক হইলেও ফাইবার ধরে নিবে দ্যাট ইজ ট্রু এবং তোমাকে একটা ওয়ার্নিং পাঠিয়ে দিবে। 30 দিনের মধ্যে যদি ওয়ার্নিং থাকে তুমি লেভেল পাবা না। আচ্ছা, লেভেল তো পাইলাম, লেভেল পাওয়ার পর সুবিধা কি? অর্থাৎ তোমাদের ভাই সাইডে কোনো সেলার যদি কোনো জব পোস্ট করে তারা যদি ডাইরেক্টলি ইনবক্স করা হয় তাহলে তো দেয়, ওয়ার্নিং দেয়। না, সেলার জব পোস্ট করলে ইনবক্স করবে কেন? সেলার জব পোস্ট করলে ওইটাতে রিকোয়েস্ট পাঠাবে, বায়ার রিকোয়েস্ট পাঠাবে, বায়ার রিকোয়েস্টে তারপর সেলারের যাকে পছন্দ হবে তাকে নক করবে, এটা তো কোনো সমস্যা নেই তো। সরাসরি ইনবক্স করা যাবে ভাই? না, ইনবক্স তো করতে পারবে না। আচ্ছা, আমরা সাধারণত একটা বায়ারকে যখন, মানে আমি কিন্তু আমি একটা বায়ারের প্রোফাইলে লিংক দিলাম মনে করো, হ্যাঁ, তোমরা এই বায়ারকে রিচ করতে পারবা না। হ্যাঁ, মনে করো আমি এটা আমার একটা বায়ার, এই বায়ারের প্রোফাইলে দিয়ে দিলে তোমরা কিন্তু প্রোফাইলে ক্লিক করো, তুমি মেসেজ করতে পারবা না। এই লিঙ্কটা যদি দিও দিই তোমাকে, এটা বায়ারের লিঙ্ক, হ্যাঁ, ওকে তুমি ইনবক্স করার জন্য তুমি চেষ্টা করলেও পারবা না। একমাত্র এই বায়ারটা যখন তোমাকে ইনবক্স করবে তখন তুমি ওকে মেসেজ করতে পারবা, ঠিক আছে? তার মানে হচ্ছে বায়ারের, মানে আমি একটা বায়ারের প্রোফাইলে লিঙ্ক পাইলে তাকে ইনবক্স করতে পারবো এরকম না ব্যাপারটা। ওই বায়ারটা তোমাকে নক, তুমি যেহেতু সেলার, ওই বায়ারটা তোমাকে নক করলে একবারে তুমি রিপ্লাই করতে পারবে। আচ্ছা, সো এখানে অনেকগুলো, ভাই আমি সেলারের কথা বলছি, কোন সেলার যদি মানে বায়ার রিকোয়েস্ট দেয়, সেলার বায়ার রিকোয়েস্ট দেওয়াটা পুরা মানে প্রহিবিটেড, এটা কেউ ট্রাই করবে না, ঠিক আছে? আর তুমি ওকে ইনবক্স করবা কেমনে? সেলার টু সেলার, এই জন্য আমাদের যে জি জি জি, মানে সেলার যদি বায়ার রিকোয়েস্ট পোস্ট করে তাহলে তোর কাজে লাগবে, মানে কাজ লাগতেছে, তো সেক্ষেত্রে তো আমি বায়ার রিকোয়েস্টের মাধ্যমে ইনবক্স করতেই পারি। আমাকে তো ওয়ার্নিং দিছে একটা। আচ্ছা, ও তাহলে বায়ার রিকোয়েস্ট ডাইরেক্ট ও বায়ার করে নেই, মানে তোমরা কি নিজেরা করছো এরকম কিছু? না না না, আমি অন্য একজনের বায়ার রিকোয়েস্ট মানে করছে, মানে তারপরে আমি তার ইনবক্স হ্যাঁ, করছি ইনবক্স করবাই না সরাসরি আমার ইনবক্স কেন সঙ্গে করবা? সঙ্গে আমার ওয়ার্নিং দিয়া। তোমরা সবাই বায়ার রিকোয়েস্টে যদি আসে, বায়ার রিকোয়েস্ট তুমি রিকোয়েস্ট অ্যাপ্লাই করবা, ও তোমার কাছে নক না দেওয়া পর্যন্ত কোনো বায়ারের কাছে রিচ করার ট্রাই করবা না। আচ্ছা, তাহলে এখানে আসলে একবার তো বলে দেন নো ইনবক্স। অনেকে তো বলে যে আমাকে ইনবক্স করো। না, ওকে ইনবক্স করলে ও আমাকে আগে, তুমি আমাকে নক করো এরকম বলবে, ও নক করলে তারপর রিপ্লাই করবা, এছাড়া রিপ্লাই করবা না। আচ্ছা, এখানে দেখো বেনিফিটটা কি। বেনিফিটটা হচ্ছে তুমি যখন লেভেল 1 সেলার হবা তখন দেখবা তুমি 10টা গিগ করতে পারছো 7টার জায়গায়। তারপরে মানে এখানকার যে বেনিফিট গুলো আছে, গিগ এক্সট্রা কটা করে দিতে পারি আমরা? দুইটা জায়গায় 4টা হয়ে যাবে, ঠিক আছে? গিগ এক্সট্রা, আমরা এক্সট্রা যে গিগ গুলো দেই, গিগ এক্সট্রা হচ্ছে আমাদের এই যে গিগটাতে ঢোকার পর আমি যদি কন্টিনিউ করি, ধরো অর্ডার করতেছি, এই যে গিগ এক্সট্রা, এই গিগ এক্সট্রা তোমরা এখানে তো তোমার মানে 2টা বা 3টা থাকে, এখানে তুমি টোটাল 4টা গিগ এক্সট্রা দিতে পারো লেভেল 1 হলে। আচ্ছা, 10টা, আচ্ছা মাল্টিপ্লাইটা চলে গেছে। সবচেয়ে বড় বেনিফিট, অনেক বেশি ক্লায়েন্ট পাবা লেভেল 1 হওয়ার সাথে সাথে, দেখবা অনেক ক্লায়েন্ট পাচ্ছ এবং প্রচুর পরিমাণে নক পাচ্ছ। এবং লেভেল 1 হওয়ার সাথে সাথে তুমি দেখবা তোমার এখন বায়ার রিকোয়েস্ট কয়টা আছে? 10টা 20টা, 1500 থেকে 2000 বায়ার রিকোয়েস্ট পাবা প্রতিদিন যদি তুমি লেভেল 1 সেলার হও, ঠিক আছে? ভাই বায়ার রিকোয়েস্ট পাইতেছি, কিন্তু এগুলো তো প্রায় আর 10-15 দিন আগের গুলো সহ একবার আসতেছে, আর কোনো নক বা কোনো কিছুই নাই ভাই। আর আচ্ছা, মানে গিয়ে কোনো জায়গায় খুঁজে পাওয়া যেতেছে না। গিগ আস্তে আস্তে খুঁজে পাবো, এখনো আসার সময় হয়নি, 1 মাস যাক, আস্তে আস্তে খুঁজে পাবো। আচ্ছা, এরপর ফাইবার লেভেল 2 এর জন্য সমস্ত শর্ত একই, শুধুমাত্র এখানে 120 দিন তোমার অ্যাকাউন্টটা পুরাতন হইতে হবে, 50টা অর্ডার কমপ্লিট করতে হবে, $2000 আর্নিং থাকতে হবে, তারপর লেভেল 2 পেয়ে যাবা। লেভেল 2 তে দেখো অনেক সুবিধা, 20টা অ্যাক্টিভ গিগ করতে পারবা, 5টা গিগ এক্সট্রা দিতে পারবা। আরো সবচেয়ে বড় সুবিধা, তোমার প্রচুর পরিমাণে তুমি ক্লায়েন্টের নক পাবা এবং অনেক, এখানে 2500 থেকে 3000-এর উপরে বায়ার রিকোয়েস্ট তুমি প্রতিদিন দেখতে পাবা। লেভেল 2 টপ রেটেডটা আসলে বলেও লাভ নাই, এখানে ওরা যদিও বলে 100 অর্ডার কমপ্লিট $20,000 আর্নিং এ টপ রেটেড পাওয়া যায়, কিন্তু এই দুইটা শর্ত পূরণ করলেই তুমি পেয়ে যাবা। টপ রেটেড শর্ত পূরণ করলেও তুমি পাবা কিনা গ্যারান্টি নেই, কারণ টপ রেটেড হচ্ছে হ্যান্ড পিকেন, অর্থাৎ ফাইবার তোমার প্রোফাইলে গিয়ে গিয়ে দেখবে তোমার ক্লায়েন্ট কমিউনিকেশন কেমন, টিপ কয়টা পাইছো, ক্লায়েন্টের সাথে ব্যবহার কেমন ছিল, সাথে এই শর্ত ফিল আপ তো আছেই। তো এই জন্য টপ রেটেড হাতে গোনা, আমাদের কোপিনবিড়িতে 5 জন টপ রেটেড আছে মাত্র, 900 লেভেল 1 লেভেল 2 সেলার আছে, কিন্তু টপ রেটেড মাত্র 5 জন। তাইলেই বুঝতে পারতেছো টপ রেটেড পাওয়াটা কত কঠিন। ইভেন আমাদের $1000 অর্ডার কমপ্লিট করছে এরকম স্টুডেন্টও আছে, সে টপ রেটেড পায় নাই।
সো এটার মেইন কারণ হচ্ছে আমাদের মানে এই যে দেখো একটা প্রোফাইল দেখায় এখানে, এই আমি প্রোফাইল দেখবে বলতে আমার প্রোফাইলে যত ধরনের চ্যাট হয়েছে যা আছে সবকিছু দেখবে। হ্যাঁ সবকিছু দেখবে। ধরো এই যে আমাদের টপ রেটেড হচ্ছে যারা পাইছে, দেখো অনেকে টপ রেটেড অনেক কম সময় পেয়ে গেছে, এর 220টা অর্ডার কমপ্লিট করছে, টপ রেটেড পেয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের আরেকজন দেখি, এই হলো কত 300 সামথিং অর্ডার কমপ্লিট করছে, টপ রেটেড পেয়ে গেছে। তারপর হচ্ছে এ 600 কমপ্লিট করছে, টপ রেটেড পাইছে। আবার আরেকটা প্রোফাইল আছে 1000 অর্ডার কমপ্লিট করছে, তারপর পাইনি। এ হচ্ছে 600 কমপ্লিট করছে, টপ রেট পেয়েছে। তো টপ রেটটা বেসিক্যালি তোমার রিকোয়ারমেন্ট ফিল আপের সাথে আসবে না, টপ রেটের আসবে হচ্ছে তোমার মানে রিকোয়ারমেন্ট ফিল আপের সাথে সাথে ওরা ওদের কিছু কোয়ালিটি চেক করে, আসলে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ভালো ছিল না, কোনো ক্লায়েন্ট খারাপ কোনো ইয়া করছে কিনা, টিপ কয়টা পাইছো, টিপটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। টিপের মাধ্যমে আসলে বোঝা যায় তুমি ক্লায়েন্টকে অনেক ভালো সার্ভিস দিচ্ছ, যার কারণে টিপ পাওয়া যায়। টিপের অ্যামাউন্ট অল্প হইলেও টিপ পাওয়াটা ইম্পর্টেন্ট। সো এগুলো আসলে টপ রেটেড কিছু মেজারমেন্টের শর্ত। সো লেভেল 1 থেকে টপ রেটেড এই কয়টা জিনিসে আমরা আশা করি সবগুলো জিনিস ক্লিয়ার, এবং আমাদের এই জিনিসগুলোতে প্রতিদিন ঢুকতে থাকবে। অ্যানালাইটিক্সে যখন অর্ডার কমপ্লিট হওয়া শুরু হবে তখন অ্যানালাইটিক্সে যাবা, অ্যানালাইটিক্সে গিয়ে দেখবা যে তোমার গিগের কি অবস্থা। অ্যানালাইটিক্সটা হচ্ছে আমরা সেলিং মোডে যাওয়ার পর আমরা এই যে অ্যানালাইটিক্স নামে একটা অপশন আছে, অ্যানালাইটিক্সে গেলে দেখবা তুমি আর তোমার আর্নিং কত আছে। তারপর হচ্ছে তোমার এখানে যে লেভেল 1 থেকে লেভেল 1 যখন হবা তখন এটা কমপ্লিট হয়ে যাবে, লেভেল 2 হবা যখন কমপ্লিট হয়ে যাবে, এরকম, ঠিক আছে। আর হচ্ছে এখানে কয়টা অর্ডার কমপ্লিট করছো, কয়টা, এগুলো সবগুলো গ্রিন থাকলে তখন তুমি লেভেল 1 পাবা। ওকে, সো আই হোপ ক্লিয়ার। তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার রেসপন্স রেট, অর্ডার কমপ্লিশন রেট এবং অন টাইম ডেলিভারি। রেসপন্স রেট 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করছো কিনা, অর্ডার কমপ্লিশন ক্যান্সেল খাইছো কিনা, অন টাইম ডেলিভারি লেট খাইছো কিনা। ঠিক আছে সবাই?